পরে যদি রুটি আর ডিম থাকে তাহলে এই নাস্তাটি আপনারা ঝটপট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো রুটি এবং ডিম দিয়ে সহজ একটি নাস্তা রেসিপি, যা এই নাস্তাটি আপনারা মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন আর তৈরি করা খুবই সহজ। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে এখানে নিয়েছি 3 পিস পাউরুটি, আর পাউরুটির চারিপাশের অংশটা কেটে নিচ্ছি, আর এই অংশগুলো আমি অন্য কোনো কাজে ব্যবহার করব। আর এই রুটিগুলো 3 কোণা অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটি ডিম। এই ডিমের মধ্যে আমি আরও একটি ডিম অ্যাড করব, আর ওই ডিমটা হচ্ছে সিদ্ধ ডিম। আর এই সিদ্ধ ডিমটা গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ ডিমটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন বা চাইলে এরকম একটি সিদ্ধ ডিমও সাথে দিতে পারেন। ডিমটা যখন সম্পূর্ণ গ্রেট করে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। কাঁচামরিচ বিচিটা ফেলে তারপরে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম সবগুলো উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে অ্যাড করছি মজেলা চিজ। আর এই চিজটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনই খেতে ভালো হয়। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তো সবগুলো উপকরণ যখন এরকম মিলিয়ে নিয়েছি, তারপর ব্রেডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিভাবে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। এভাবে করে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ। চুলাতে অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে এই রুটিগুলো দিতে হবে। আর রুটিগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরও কিন্তু চুলার আঁচটা একেবারে লোতেই থাকবে। এটা হাতে একটু সময় নিয়ে ভাজা করে নিতে হবে, আর ভাজতেও কিন্তু সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মতো এরকম ভাজা করে নিলে হবে। তারপরে উল্টে পাল্টে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে নাস্তাগুলো দেখতে ঠিক মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময়ের নাস্তায় এরকম নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। শুধুমাত্র রুটি আর ডিম দিয়ে নাস্তাটি তৈরি করা হয়, তাই এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। একটা রুটি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনি যদি কাউকে না বলেন তাহলে বুঝতে পারবে না যেটা রুটি দিয়ে তৈরি। দেখতে এতটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই লেগেছে। আপনারা চাইলে এরকম নাস্তা রেসিপিটি ট্রাই করতে পারেন।